হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরের রান্নাতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। দীর্ঘ বেশ কয়েকটা দিনের বিরতির পর আবারও আপনাদের কাছে হাজির হয়ে গেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সকলেরই খুব পছন্দের এবং দারুণ স্বাদের চিলি চিকেনের রেসিপি। কথা বলতে বলতে এদিকে কিন্তু চিকেনের মধ্যে অনেক কিছু মশলাই দেওয়া হয়ে গেছে, তাই আপনাদের সাথে এগুলো আর একবার বলে দিই। প্রথমে 1 চামচ সাদা তেল, তারপরে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এখন দিয়ে দেবো একটা গোটা ডিম, আর দেবো স্বাদ মতো নুন এবং 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চিকেনের কালারটাকে আরও একটু সুন্দর করার জন্য এখানে 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। চিকেনটাকে মোটামুটি বেশ মেখে নেওয়া হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে যেন অল্প একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে লাগবে, তাই এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর একটা ডিম ব্যবহার করছি। তাহলে এখানে আমার চিকেনটা ম্যারিনেট করতে 2টো ডিম এবং 5 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। সব মশলা দিয়েই চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম, আর সবশেষে 1 চামচ ভিনিগার মিশিয়ে চিকেনটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পনেরো মিনিট রেস্টে রাখার পর এখন অপর দিকে তেল গরম করে নিয়েছি। এবার চিকেনগুলোকে তেলের মধ্যে এক এক করে দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। এক পিঠ বেশ লালচে বাদামি হয়ে আসলেই অপর পিঠ উল্টে দেব এবং এভাবেই উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। ঠিক এভাবেই আমি আরও 2 থেকে 3 বার মতো চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিয়েছি। চিলি চিকেন বানানোর জন্য যে উপকরণগুলি দরকার সেগুলি চৌকো করে খুব সুন্দর করে কেটে নিয়েছি। তার মধ্যে রয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, রয়েছে স্প্রিং অনিয়ন এবং আদা রসুনের কিমা, আর নিয়েছি 1 চামচ রোস্টেড সাদা তিল। অপরদিকে গ্রেভি বানানোর জন্য 2টো সসের মিশ্রণ রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ সয়া সস এবং 2 চামচ টমেটো সস। অপর একটা বাটিতে পরিমাণ মতো জল এবং 1 চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে একটা গোলা রেডি করে রাখবো। এটা গ্রেভির ঘনত্ব বাড়ানোর জন্য ব্যবহার করব। অপর দিকে কড়াইয়ে থাকা তেল কিছুটা কমিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের কিমা। আদা রসুনটা খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আদা রসুনটা বেশ হালকা লালচে হয়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব চৌকো করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচি। এখন কিছুটা ব্যবহার করব এবং শেষে গার্নিশিংয়ের সময় কিছুটা ব্যবহার করব। এবার নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো কুচিটা একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসলে দিয়ে দেব ওর মধ্যে কুচি করে রাখা ক্যাপসিকামটা শেষে দেওয়াটাই বেটার, যেহেতু এর ক্রাঞ্চিনেসটা নইলে চলে যাবে। তাই আমি এখন কোনো নুন ব্যবহার করছি না। এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চিনি ব্যবহার করলে বেশ সুন্দর একটা কালার আসে। এখানে কিন্তু কোনো নুন ব্যবহার করিনি, নুন ব্যবহার করেছি রেডি করে রাখা সসের গোলায়, যেটা পরে আর আপনাদের সাথে দেখানো হয়নি। ক্রাঞ্চিনেসটা যাতে বজায় থাকে সবজির, সেই জন্যই কিন্তু সসের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ব্যবহার করি, তাহলে চিলি চিকেনের সমস্ত কিছুই ঠিকঠাক বজায় থাকে। এখন ভেজে রাখা চিকেনগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। দুর্দান্ত একটা কালার এসেছে এবং দেখতেও ভীষণ লোভনীয় লাগছে। গ্রেভির থিকনেস বাড়ানোর জন্য এখন কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নইলে নিচে আটকে যাবে। আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং কাঁচা লঙ্কার কুচি, আর 1 চামচ চিলি সস। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে আর অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার কিছুটা ভাজা সাদা তিল এটার মধ্যে ছড়িয়ে দিলাম। ব্যাস, আর কোনো কিছু করার দরকার নেই। চিলি চিকেনের রেসিপি পারফেক্টলি রেডি হয়ে গেছে।
এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা সার্ভিং বলে রেসিপিটা তুলে নেব। আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিলাম কিছুটা স্প্রিং অনিয়ন এবং অল্প কিছুটা রোস্টেড সাদা তিল। আজকের এই রান্না করা চিলি চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।